এক সাগর রক্তের বিনিময়ে বাংলা আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে বিজয় এনেছিল বীর বাঙালি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আবেগের। ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আজ আমরা চলে যাচ্ছি বিজয় দিবস উদযাপন করতে এবং আপনাদের দেখাতে চারপাশে সবাই কিভাবে বিজয় দিবস উদযাপন করছে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। ১৯৭১ সালের এই দিনটি ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় গৌরবের দিন। দীর্ঘ ৯ মাসের সংগ্রাম আর আত্মত্যাগের পর আজকের দিনে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। ৩০ লক্ষ মানুষের রক্ত আর ২ লক্ষ মা বোনের ত্যাগের আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। তাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা। আমার সকল টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। 2000 years later. ১৬ই ডিসেম্বরের সাজে জুম্মা ব্লগসের প্রত্যেকটি টিম মেম্বার ১৬ই ডিসেম্বরের সাজে সজ্জিত হয়ে চলে যাচ্ছে চন্দ্রিমা উদ্যান বিজয় দিবস উদযাপন করতে। কমেন্টে অবশ্যই বলতে ভুলবেন না আমাদের সবাইকে কেমন লাগছে এবং সবাইকে আমাদের পক্ষ থেকে আরও একবার বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। চন্দ্রিমা উদ্যানে এসে দেখি এত সুন্দর এবং এত কিউট একটা ডগ একটা মেয়ের কোলে বসেছিল। মেয়েটা ওর নাম বলেছিল এবং ওর নামটা খুবই সুন্দর, আপাতত আমার মনে পড়ছে না। তারপর আমাদের দুই বান্ধবীকে হামিম আমাদেরকে 2টা গোলাপ ফুল কিনে দেয়। তার পিছনে একটা কারণ ছিল। তার মূল কারণটা ছিল এই যে ওর 2 বোনই হইতেছে সিঙ্গেল, যেন কোনো ছেলে দেখে যেন ডিস্টার্ব না করে, তার জন্য আমাদেরকে ফুল কিনে দিয়েছিল, যেন ছেলেরা ভাবে যে মেয়েগুলো মিঙ্গেল, ওদের কাছে যাওয়া যাবে না। তো এই কারণেই এখন পর্যন্ত আমাদের কখনোই প্রেম করা হয়নি, কারণ ভাইগুলাই এমন যে কখনোই প্রেম করতে দিবে না। যাই হোক, আমার আর আমার বান্ধবীর তো প্রেমের বয়স চলে গেছে। যখন প্রেমের বয়স ছিল তখন প্রেম করতে পারিনি। এখন হচ্ছে বিয়ের বয়স। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যদি আমাদের ভবিষ্যৎ জামাইকে যদি আমাদের সাথে মিলাই দেয় তাহলে বিয়ের কাজটা সেরেই ফেলবো। সবাই দোয়া করুন আমাদের 2 বান্ধবী যেন খুব জলদি বিয়ে হয়ে যায়। তো ফাইনালি আমরা ছবি তুলতে তুলতে এখন আমরা চন্দ্রিমা উদ্যানের ভিতরে প্রবেশ করছি। আর এত মানুষ যে কি বলবো, বলার কোনো ভাষা নাই। খুব কষ্ট করে চন্দ্রিমা উদ্যানের ভিতরে ঢুকেছি। আমার মনে হয় ঢাকা শহরের ম্যাক্সিমাম সবাই চন্দ্রিমা উদ্যান চিনে, নতুন করে চন্দ্রিমা উদ্যান সম্পর্কে বলার কিছুই নাই। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের কাছে চন্দ্রিমা উদ্যান কেমন লাগে এবং চন্দ্রিমা উদ্যানকে আপনারা কি নামে ডেকে থাকেন এবং চন্দ্রিমা উদ্যানে আপনারা কয়বার আসছেন বলে যাবেন অবশ্যই, এবং চন্দ্রিমা উদ্যানে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও বলে যাবেন। এই যে আমাদের সামনে আমাদের 2 ভাই, তারা আমাদেরকে সেফলি চন্দ্রিমা উদ্যানের ভিতরে নিয়ে যাচ্ছে। আমাদেরকে রেখে তারা নিজেদের মতন খেলাধুলা করা শুরু করেছে। আমরা এখানে দাঁড়ায় ওদের ভিডিও করতেছিলাম। আর এই যে হামিম দিল আনাসকে ধাক্কা, আনাস ঘুরে ঘুরে পড়তেছিল এবং আমি ভয় পেতেছিলাম যেন এটার সাথে না লাগে। তারপর আনাস আমার চিল্লানি শুনে ওখানেই স্টপ হয়ে গেছে। ব্যবসার ক্ষেত্রে ভালোবাসা বন্ধুত্ব এসব চলে না, বড় আবু ছোট আবু এসব চলে না, ঠিক আছে? ওই দিন শেষ। এখন নাম কি জানো? ডাক্তার ইউনুস। তুমি মহিলাদের দিন বাদ, এখন বয়স ফার্স্ট। আজকে কি দিবস বলো তো? না, আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই দিনে হচ্ছে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা বাসায় চললাম। আজকে দিনটা খুবই স্পেশাল। আর বৃষ্টির সাথে অনেকদিন পর ঘোরাফেরা শেষ, হুদা বাংলাদেশ। আবার কবে বের হবো বলতে পারছি না, মিস করবো অনেক তাকে। আমিও তোমাকে অনেক মিস করবো। ওরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, এন্ড ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো এন্ড লাইক দিতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যে অনেক বড় কি বলে জানি। এই পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।